রান্নাঘরে যদি আর একবার তোমাকে আসতে দেখি তো তাহলে কিন্তু তোমার আমি এই গরম খুন্তির ছ্যাঁকা লাগিয়ে তোমার ঠ্যাং খোঁড়া করে দেবো, আমি বলে দিলাম। ওর এতটুকু চুলে আমাদের এত বড় বড় ক্ল্যাচার কি আটকাবে? না, তাকে সেটা আটকে দিতেই হবে। বারবার খুলে পড়ে যাচ্ছে, বারবার তাকে আটকে দিতে হবে, মানে এটাই তার বায়না। এই জন্য রেগে মেগে আমি তেড়ে যাচ্ছিলাম, যেন বারবার আসছে, এই করে করে আমার কয়েকটা ক্লিপ ভেঙেই দিয়েছে। অরিত্র ডট অরিত্রিয়ান মমে আপনাদের স্বাগত জানাই। এখন বাজে ঠিক সন্ধ্যে 7:30, আর এখন থেকেই ভিডিওটা শুরু করছিলাম। আর এই যে গ্যাসের হাওয়ায় পুরো মোবাইলটাই ঝাপসা হয়ে আসছিল। রান্না করতে চলেছে এখন এঁচোড় তরকারি। আর আজকে দুপুরবেলা শ্বশুরমশাই, দুপুরবেলা নয় সকালবেলা শ্বশুরমশাই বাজার থেকে এসে আমাকে বলছে, মা একটা কথা বলছি তোমাকে। আমি বললাম, কী কথা বলবে? বললো, আজকে না তুমি এঁচোড় তরকারিটা রান্না করবে। আর আমি, শ্বশুরমশাই তো আগেই রুটি করতো, আর আমি সবজিটা বানাতাম। তারপরে যা এই লাস্ট 1 বছর খানিক হলো আমি রুটিটা বানিয়ে নিই, আর শ্বশুরমশাইকে রুটি বানাতে দেওয়া হয় না, আর আমার যা তরকারিটা বানিয়ে নিত। আর এই আজকে বলছে, তুমি না আজকে রাত্রে তরকারিটা বানাবে, এঁচোড়ের তরকারিটা, আর আমি না তার বদলে তোমাকে রুটিটা করে দেবো, জানো তো। এটা বললাম, বললাম যা, বললাম কী ব্যাপার আমাকে বলছে, কারণ কারোর নুন বেশি হয়ে যায়, নুন কম হয়ে যায়, সেটা আমিও যখন রান্না করতাম আমারও এরকমই ঠিক হতো। আমার জায়েরও হয় নুন বেশি, আর না সেটা সবারই রান্নায় হয়ে থাকে। কিন্তু আমি অনেক দিন করিনি বলে বললাম, না আমিও তো ধীরে ধীরে রান্না করাটা ভুলেই যাচ্ছি রুটি করার চক্করে। আমি রাতের যে যে তরকারিটা রান্না হয় আমি তো এখন রান্নাই করি না, এটা আমার যাই করে। বললাম, আজকে হোক, ঠিক আছে আজকে নাহলে। আর বাচ্চাদের দেবো দুধ রুটি, তাই দুধটাও গরম করে নিচ্ছি সাথে সাথে। আর বলতে বলতে আমার তরকারি কিন্তু হয়েই গেছে। এই যে এখনও কিন্তু দুধের বরফ ছাড়েনি, মানে ডিপে ছিল তো, অনেক আগে বের করে রাখতে হতো এমনি ঠান্ডার সময়। তারপরে তো উম, এত তাড়াতাড়ি হলে কি হয়। যাই হোক, তরকারি তো রান্না কমপ্লিট, আর একটু আগে বসালে ভালো হতো, দিলে দুটোই একসঙ্গেই বন্ধ করে চলে যেতাম, কিন্তু না। এই যে এই তরকারির লুক হয়েছে, ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে যে কেমন হয়েছে। একটু ধনেপাতা দিয়েছি, শাশুড়ি মা গরম মশলা গুঁড়ো খান না, তাই সে গরম মশলা বাদ, শুধু ধনেপাতা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো দিয়েই, আর যা গুঁড়ো মশলা, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কাও দেওয়া আছে সঙ্গে, বড় বড় করে 2 ফালা 3টা কাঁচা লঙ্কা দেওয়া আছে। যদি কারুর মনে হয় যে ঝালটা কম হয়েছে, তার জন্য সে যাতে মেখে নিতে পারে সেই ভেবে লঙ্কা আমি ফেলে রাখি তরকারিতে। কারণ কেউ বেশি খায়, কেউ কম খায়, এই জন্য গোটা লঙ্কা ফেলে দিলে তার কিন্তু লঙ্কাটা বের হয় না, তবে সিদ্ধ হয়ে যায় তরকারিটা, তখন কিন্তু কাঁচা লঙ্কার গন্ধও করবে না, আবার তরকারিটা ঝাল ঝালও খেতে পারবে, সেই ভেবে গোটা লঙ্কা ফেলে রাখি তরকারিতে। ওখানে তো রান্না কমপ্লিট করে আবার এবারে চলে এলাম রুটির কাছে। রুটিটা কিন্তু মেখে মেখে রেখেছিল অবশ্যই আমার যা, ও রুটিটা মেখে রেখেছিল, আর আমি তাই ঝটপট রুটিটা করতে চলে এলাম। এই রুটি করা নিয়েও আমাদের ঘরে কিন্তু আমার জীবনে একটা কাহিনী আছে। সেটা কি কাহিনী বলুন তো? এই রুটি প্রথম বেললে যে ম্যাপ মানচিত্র হয়ে যায়, এগুলো হয়ে যায়, এগুলো আমি বহুকাল আগে পেরিয়ে এসেছি, সেটা নতুন কিছু নয়। এখন মানচিত্র পেরিয়ে পুরো একটা গোলকে করে দিতে পারি। আসল ঘটনাটা ঘটতো অন্য জায়গায়। সেটা কি বলুন তো? শ্বশুরমশাই যখন সবসময় আগে প্রথম থেকেই এসে আমি শ্বশুরবাবুকে রুটি বেলে দিতাম, আর বাবা ভাজতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবারে যখনই বাবার রুটিটা গ্যাসে সেঁকতে যেতেন, রুটিটা ফুলে উঠতো, আর বাবা অমনি রেখে দিত, আর আমি তখন খাওয়ার সময় বসে বসে সাইডেরগুলো রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে কেটে কেটে পাতের সাইডে রাখতাম, থালার সাইডে। বললাম, এই রুটিগুলো কাঁচা থেকে গেছে। বাবা বললো, আমি এত বছর রুটি করি, কেউ কখনো বলে না কাঁচা থেকে গেছে, এখন তুমি এসে বলছো কাঁচা থেকে গেছে। কারণ হচ্ছে, আমি প্রথম থেকে জানি যে রুটি ফুললে কিন্তু, আমার বাবা যে আগে বলতো যে রুটি কিন্তু ফুললে সেটা কিন্তু পাকে না, রুটিকে এপিঠ ওপিঠ ভালো করে সেঁকতে হয়, তাহলেই রুটিটা ভালো পাকে ফুলে। আর আমার শ্বশুরবাবুর বক্তব্য হচ্ছে, রুটি ফুলে যাওয়া মানে সেটা রুটি পেকে গেছে, মানে রুটিটা খাওয়ার যোগ্য হয়ে গেছে, সেটাকে আর যেটা ফুলে যায় মানে সেটা রুটি রেডি খাওয়ার জন্য।
আর আমার বাবা বলতো ফুলে যাওয়া মানে কিন্তু রেডি নয়, রুটিটাকে এপিট ওপিট করে সেঁকতে হয়। এবার আমি আমার কথা ভেবে বলতাম একটু সাইডেরগুলো ধরো নরম নরম লাগতো, তখন কেটে কেটে রেখে দিতাম। সেটাই নিয়েই ঝামেলা হতো বলতাম আর কি। তাই আমি রুটি করলে তাকে এদিক ওদিক করে ভালো করে সেঁকতে থাকি। আর শ্বশুরমশাই করলে উনি কিন্তু ফুলে উঠলেই রেখে দেন, এরম একটা ব্যাপার। এই নিয়েই ঝামেলাটা লাগতো আর কি, আর কিছুই না। তবু যাই হোক, কিন্তু আপনাদের কি মতামত বলুন তো, যে রুটিটা কি পেকে ফুলে গেলেই পেকে যায়, মানে খাওয়ার যোগ্য হয়ে যায়, নাকি তাকে এপিড ওপিড করে সেঁকতে হয় ভালো, কাঁচা থাকে না, কাঁচা থাকে না কোথাও, শুধু ফুলে গেলেই খাওয়ার মতো হয়ে যায়, কোনো কাঁচা থাকে না। যে যার নিজস্ব মতামত। আমি ছোটোবেলা থেকে যেটা শিখেছি সেটা আমি করছি, আর বাবা তার ছোটোবেলা থেকে যেটা শিখেছে বা শ্বশুরমশাই তাই করছেন। জামার অবস্থা পুরো করুন, এটা আমার প্রতিদিনের ব্যাপার, এইরকম জামাটা পুরো আটায় মেখে পুরো সাদা হয়ে যায়। আর যে যার যেরকম এগুলো সব, যে সঠিক কোনটা জানালে অবশ্যই, এই মানে কমেন্ট এলে অনেক অবশ্যই ভালো লাগবে। আর এই যে পুরো 24খানা রুটি আমার কমপ্লিট প্রায়, এবারে গোছানোর পালা। আর ভিডিওটাও বলতে বলতে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এখানেই শেষ করলাম, টাটা এবং গুড নাইট।